আমার সকল দর্শক বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, কাছে দূরের যেখান থেকেই দেখছো, আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ভগবানের পরম আশীর্বাদে আমিও ভালো আছি এবং সুস্থ আছি। তো বন্ধুরা, আর তো হাতে গোনা মাত্র কয়েকটা দিন, তারপরেই কোজাগরী লক্ষ্মী পুজো। দুর্গা পুজো শেষে আশ্বিন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে পালিত হয় সকলের ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মী পুজো। আর কোজাগরী লক্ষ্মী পুজো সাধারণত আমাদের বাঙালিদের সকলের ঘরে ঘরেই পূজিত হয়। এই পুজো সাধারণত বড় ছোট উভয় সবাই কিন্তু করতে পারে। মা লক্ষ্মীর উপবাস রেখে মা লক্ষ্মীর পুজো এই কোজাগরী পূর্ণিমাতে। কোজাগরী অর্থাৎ কে জেগে আছে। কোজাগরীর শব্দের অর্থ হলো কে জাগরিত হয়ে আছে, কে জেগে সারা রাত ধরে মায়ের আরাধনা করে চলেছে। তো যাই হোক, আমাদের তো 2025 সালে কোজাগরী লক্ষ্মী পুজো পড়েছে ইংরাজির 6ই অক্টোবর 2025 এবং বাংলার 19শে আশ্বিন 1432। ইংরাজির 6ই অক্টোবর 2025 আর বাংলার ডেট পড়েছে হলো 19শে আশ্বিন 1432 সোমবার পালিত হবে কোজাগরী লক্ষ্মী পুজো। তো এই কোজাগরী লক্ষ্মী পুজো করতে গেলে কি কি লাগে, কোজাগরী লক্ষ্মী পুজো করার সবচেয়ে শুভ মুহূর্ত কখন, কোজাগরী লক্ষ্মী পুজো করতে করতে আমরা কি কি খুব অল্প উপকরণ দিয়েই আমরা এই কোজাগরী লক্ষ্মী পুজো করতে পারি আমাদের ঘরে এবং মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পেতে পারি এবং মা লক্ষ্মীকে কিভাবে প্রসন্ন করতে পারি। আর তার সাথে সাথে এই বছরের সময়সূচি তো বলেই দিলাম, লক্ষ্মী পুজোর সময়সূচি তো বলেই দিলাম। তার সাথে সাথে লক্ষ্মী পুজোতে আমরা কি কি বিশেষ উপায় করতে পারি, এই সকল বিষয় নিয়ে আমি আজকের ভিডিওটি সাজিয়েছি। বন্ধুরা, তো তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো, আশা রাখছি খুব ভালো লাগবে। তো আজকের ভিডিওটা থেকে তোমরা যদি একটু হলেও উপকৃত হতে পারো, সেই জন্য আমি কিন্তু আমার এই আজকের সম্পূর্ণ ভিডিওটি সাজিয়েছি। তো চলো বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে এবার সরাসরি ভিডিওটি শুরু করা যাক। কোজাগরী লক্ষ্মী পুজো করতে গেলে সাধারণত আমাদের কি কি জিনিস, কি কি দ্রব্য জোগাড় করে রাখতে হবে, তো চলো সেগুলো থেকেই আগে বলা শুরু করি। আর কোজাগরী লক্ষ্মী পুজো আর কি কি যা যা বিষয় আছে সেগুলো সব পরপর তোমাদের সাথে বলছি। তো তোমরা পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো। তো প্রথমেই তো বলে দিলাম কোজাগরী লক্ষ্মী পুজো কবে পড়েছে। তো চলো এখন বলি, কোজাগরী লক্ষ্মী পুজো করতে গেলে সাধারণত আমাদের কি কি জিনিস জোগাড় করে রাখতে হবে আগে থেকেই দশকর্মার দোকান থেকে। তো চলো আমরা শুরু করি টপিকে। তো সর্বপ্রথম কোজাগরী লক্ষ্মী পুজো করতে গেলে আমাদের মা লক্ষ্মীর একটি বিগ্রহ, সেটি মাটির বিগ্রহ হতে পারে বা পিতলের বিগ্রহ হতে পারে। মাটি বা পিতলের যদি বিগ্রহ না হয় তাহলে চিত্রপটেও কিন্তু আমরা মায়ের পুজো করতে পারি। তো সেটা যার যার ব্যাপার, যাদের ঘরে বিগ্রহতে পুজো তাদের ঘরে বিগ্রহতে পুজো হবে। যেমন আমার বাড়িতে আমার পিতলের বিগ্রহেই পুজো হবে, লক্ষ্মী নারায়ণের একত্রে পুজো হবে। আবার অনেকের বাড়ি চিত্রপটেও পুজো হবে। যাই হোক, তো এইভাবে আমাদের সর্বপ্রথম লাগবে হলো মা লক্ষ্মীর একটি বিগ্রহ বা পট। তারপরে চলো আমাদের আর কি কি লাগবে সেগুলো জেনে নেওয়া যাক। এবার হলো দশকর্মার জিনিস, যেগুলো মেন। প্রথমে লাগবে আমাদের গঙ্গা মাটি, ঘট পাততে, মানে ঘটটা মাটির ওপর বসাতে হবে গঙ্গা মাটি আমরা দশকর্মার দোকানে পেয়ে যাব। আর ঘট আমরা মাটির ঘটও ব্যবহার করতে পারি বা তামা বা পিতলের ঘটও আমরা ব্যবহার করতে পারি। তো লাগবে ঘট। আর তার সাথে লাগবে হলো ঘট আচ্ছাদন হিসাবে একটি গামছা বা রঙিন চেলি, সেগুলো আমরা দশকর্মার দোকানে পেয়ে যাব। আর তার সাথে সাথে আমাদের ঘটের মাটিতে, মানে গঙ্গা মাটিটা যখন আমরা দেবো তারপরে ঘটটা বসাবো, তার আগে আমাদের ওই গঙ্গা মাটির ওপরে আমাদের পঞ্চশস্য বা ধান আমাদের জোগাড় করে রাখতে হবে। ধান, পঞ্চশস্য কিংবা আতপ চাল জোগাড় করে রাখলেও হবে, আতপ চাল দিলেও হয়, কিন্তু ধানটা বেশি ভালো হয়, ধান দিলে বেশি ভালো বলা হয়। তো সেই জন্য আমাদের চেষ্টা করতে হবে ধান জোগাড় করে রাখার। আর যদি একান্ত ধান না পাওয়া যায়, পঞ্চশস্য পাওয়া যায় বাজারে, সেই পঞ্চশস্য জোগাড় করে রাখলেও হবে।
আর তার সাথে সাথে আরো অনেক জিনিস লাগবে টুকটাক করে, সেগুলো আমি একেবারে পরপর বলছি। তো তোমরা মন দিয়ে শুনে নাও আর সকলের সাথে এই ভিডিওটা একবার পারলে শেয়ার করে দিও। গঙ্গামাটি, ঘট, গামছা, পৈতে, গামছার বদলে রঙিন চেলিও হবে, পৈতে। তারপরে লাগবে হলো গোলাপ জল, অগরু, মাকে স্নান করানোর জন্য বা মায়ের বিগ্রহটা ভালো করে মুছে দেওয়ার জন্য লাগবে গোলাপ জল, অগরু। আর মাকে সাজানোর জন্য লাগবে হলো একটি রঙিন ওড়না বা একটি রঙিন কাপড়। আর তার সাথে সাথে লাগবে দুটো চাঁদমালা একটা ঘটে দেওয়ার জন্য, আর একটা ছোট দেখে ওটা মা লক্ষ্মীর ডান হাতে দেওয়ার জন্য। আর তার সাথে লাগবে গাছ কৌটো। গাছ কৌটো আমরা দশকর্মার দোকানে পেয়ে যাবো। গাছ কৌটোয় কিন্তু সিঁদুর ভরে সেই গাছ কৌটো আমাদের মা লক্ষ্মীর সামনে কিন্তু ওই দিন রাখতে হবে। আর তার সাথে লাগবে মাকে মঙ্গল সামগ্রী হিসেবে নিবেদন করার জন্য শাখা, পলা, নোয়া এক জোড়া করে। আর তার সাথে লাগবে ছোট ছোট পাওয়া যায় দশকর্মা দোকানে। আর তার সাথে লাগবে আলতা, সিঁদুর। আর তার সাথে বিশেষ কিছু কিছু মঙ্গল সামগ্রী, সেগুলো আমি বলে দিই। লক্ষ্মী কড়ি, বড় কড়ি এবং ছোট ছোট সাদা সাদা যে কড়িগুলো হয় সেই কড়িগুলো, পদ্মবীজ, নাভি শঙ্খ, পদ্মবীজ ওই কালো কালোগুলো, নাভি শঙ্খগুলো হলো ছোট ছোট। আর গোমতী চক্র ওটাকে বলা হয়, অনেকে নাভি শঙ্খ বলে, অনেকে গোমতী চক্র বলে। আর তার সাথে সাথে লাগবে সুপারি, গাঢ় হলুদ, একটি হরিতকি। আর এইগুলি দিয়ে আমরা মাকে মঙ্গল সামগ্রী নিবেদন করতে পারি। আর আলতা, সিঁদুর, শাখা পলা, নোয়া তো রাখতেই হবে তার সাথে। আর তার সাথে সাথে আরও রাখতে হবে হলো আমাদের মা লক্ষ্মীকে পরানোর জন্য সিঁদুর, এবং তার সাথে বেটে রাখতে হবে আমাদের আগে থেকেই লাল চন্দন। মা লক্ষ্মী লাল চন্দন ভীষণ পছন্দ করে, তো সেই জন্য লাল চন্দন মায়ের জন্য রাখতে হবে। আর তার সাথে সাথে লাগবে সুগন্ধি, যদি কিছু পাওয়া যায় তো সেই সুগন্ধিও জোগাড় করে রাখা খুব ভালো, তার কারণ মা লক্ষ্মী বেশ সুগন্ধি খুব পছন্দ করে। তো সেই জন্য সুগন্ধি যদি জোগাড় করে রাখতে পারা যায় তো খুবই ভালো হয়, তো জোগাড় করে রাখতে হবে। আর তার সাথে সাথে লাগবে মা লক্ষ্মীকে সাজানোর জন্য রঙিন ওড়না বা রঙিন কাপড় কিছু ছোট মতো, সেগুলো দশকর্মার দোকানে পাওয়াই যাবে। আর মায়ের জন্য গলার মালা, মানে আর্টিফিশিয়ালি যে রঙিন রঙিন মালাগুলো হয় না, মানে গলার হারগুলো, সেই গলার মালা। তার সাথে সাথে লাগবে আরও অনেক কিছু, সেগুলো আমি তোমাদের সাথে একটা একটা করে বলে দিচ্ছি, তো তোমরা শুনে নাও পুরো ভিডিওটা। আর যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, তো তোমরা শুনে নিও। আর সব কিছু শেষে লাগবে ফুল, ফল, মিষ্টি, এগুলো আমি তোমাদের বলবো। তারপরে তার সাথে সাথে আরতির উদ্দেশ্যে কি কি লাগবে সেগুলো তোমাদের সাথে একে একে আমি বলে দিচ্ছি। মা লক্ষ্মী যেমন খুব প্রিয় ফুল, যেমন হলো পদ্ম, জবা ফুল, গোলাপ ফুল, এগুলো মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। এছাড়া গাঁদা ফুল, দোপাটি ফুল, রজনীগন্ধা ফুলও মাকে দেওয়া যায়, অনায়াসেই নিবেদন করা যায়, মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। কিন্তু অবশ্যই কোজাগরী লক্ষ্মী পুজোর দিন যখন আমরা পুজো করব, একটি লাল গোলাপ ফুল এবং একটি লাল পদ্ম ফুল মা লক্ষ্মীর জন্য অবশ্যই কিন্তু আমাদের জোগাড় করে রাখতে হবে। মা লক্ষ্মী কিন্তু এই ফুলগুলো খুব পছন্দ করে। এছাড়াও তার সাথে সাথে মাকে পরানোর জন্য গাঁদা ফুলের মালা হোক, জবা ফুলের মালা হোক, আর জবা ফুল বলো, দোপাটি ফুল বলো, গাঁদা ফুল বলো, সব কিছুই আমরা কিন্তু জোগাড় করে রাখতে পারি। আর যাদের বাড়িতে এই দিন লক্ষ্মী পুজোর সাথে সাথে নারায়ণ পুজো হয়, তারা কিন্তু নারায়ণের জন্য নীল ফুল আর সাদা ফুল, যে কোনো সাদা ফুল, এগুলো কিন্তু জোগাড় করে রাখতে হবে, এবং তুলসী পাতা অতি অবশ্যই নারায়ণের জন্য কিন্তু এগুলো আমাদের জোগাড় করে রাখতে হবে। এই সকল ফুল দিয়ে মা লক্ষ্মীর পুজো করলে মা লক্ষ্মী খুব সন্তুষ্ট হন বলে মনে করা হয়। এবার বলে রাখি বন্ধুরা, তোমরা মন দিয়ে শুনে নাও, মা লক্ষ্মীর প্রিয় ভোগ আমি আগেও বলেছি। মা লক্ষ্মীর প্রিয় ভোগ চিড়ে, খই, বাতাসা, নাড়ু, মুরগি, মোয়া। তারপরে যদি আমরা পারি, মানে যদি কোজাগরী লক্ষ্মী পুজোর দিন যদি আমাদের সম্ভব হয়ে থাকে, তো আমরা সেদিনটা কিন্তু মা লক্ষ্মীকে মিছরি, গোবিন্দভোগ চাল, খাঁটি গরুর দুধ দিয়ে মা লক্ষ্মীকে একটু পরমান্ন বানিয়ে দিতে পারি। সেটা পেলে কিন্তু মা লক্ষ্মী আরও অত্যন্ত খুশি হয়ে যাবে। তো যাই হোক, এগুলো কিন্তু আমরা করতে পারি। আর আরতির জন্য তেমন কিছুই লাগবে না, যেগুলো সব পুজোতেই লাগে। ধূপ, ঘিয়ের প্রদীপ, তেলের প্রদীপ, পঞ্চপ্রদীপ, কর্পূর, ধুনা, এগুলোই বিশেষত লাগবে। আর সব শেষে মা লক্ষ্মীকে চামরের বাতাস দিতে হয়। মা লক্ষ্মীকে চামরের বাতাস দিয়ে সব কিছু শেষ করতে হয় আরতি। আর তারপরে সবার শেষে আমরা যে ব্রত কথা বা পাঁচালীর বইটা রাখি,
সেই ব্রত কথার পাঁচালী প্রতি বৃহস্পতিবারের ব্রত কথাটা আমাদের কিন্তু একবার পাঠ করতে হয়। আর পুষ্পাঞ্জলি দেওয়ার সময় পুষ্পাঞ্জলি মন্ত্র আর প্রণাম মন্ত্রের সময় প্রণাম মন্ত্রটা পাঠ করে নিতে হয়। আর পুজোর শেষে প্রতি বৃহস্পতিবারে যেটা ব্রত কথা বলে লেখা থাকে না ওই লক্ষ্মীর পাঁচালী বইতে, ওই বইয়ের ওই পাতাটা পুরোটা মানে যতটা আছে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা কিন্তু আমাদের পাঠ করে নিতে হবে, করে আমাদের পুজো শেষ করতে হবে। তো যাই হোক বন্ধুরা, যতটা পারলাম তোমাদের সাথে বলে দিলাম। এই সকল বিষয়গুলো আমাদের কিন্তু একটু দেখে চলতে হবে, এইগুলি দিয়েই মায়ের পুজো করতে হবে এবং তার সাথে রাখতে হবে মনে অপার ভক্তি দিয়ে মায়ের পুজো করতে হবে। তার কারণ মা কিন্তু সব কিছু থেকে আগে চায় ভক্তি। তো যাই হোক, যতটা পারা যায় ভক্তি দিয়েও মায়ের পুজো করতে হবে। হ্যাঁ, আড়ম্বর তো লাগবেই, তো এই জিনিসগুলো কিন্তু আমাদের জোগাড় করে রাখতেই হবে যতটা পারা যায়। তো তোমাদের সাথে যতটা পারলাম আমি বলে দিলাম। তো তোমাদের সুবিধা মতো তোমরা সব কিছু লক্ষ্মী পুজোর আগে বাজার করে নিও। আর সব কিছু তোমরা দশকর্মার দোকানেই পেয়ে যাবে মোটামুটি। আর ফুল ফলগুলো তোমরা বাজারে পেয়ে যাবে, বাজারে গিয়ে এগুলো ফুল ফল মিষ্টি এগুলো সব লক্ষ্মী পুজোর দিন গিয়ে নিয়ে নেবে একদম। আর এগুলো দিয়েই মায়ের পুজো আরাধনা করতে হবে। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। যারা আমার পুরনো বন্ধু তারা এভাবেই আমার পাশে থেকো এবং সাথে থেকো। যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকার চেষ্টা করো। আর অবশ্যই কমেন্ট করে জানিও আজকের এই ইনফরমেটিভ ভিডিওটি তোমাদের কেমন লাগলো। আর খুব শিগগিরই তো সামনে কোজাগরী লক্ষ্মী পুজো, তো বাড়িতে কোজাগরী লক্ষ্মী পুজো হলে সেই ভিডিও তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তো সে কথা আর বলতে হবে না। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে। জয় মা লক্ষ্মী।